This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর এবার বিধানসভার খবরের দিকে নজর রাখবো, কারণ আজ হট্টগোল হলো সেখানে ওয়াকআউট বিজেপির। রাজ্যে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগে মুলতুবি প্রস্তাব বিজেপি। স্পিকার আলোচনায় অনুমতি না দেওয়ার স্লোগান। ওয়েলে কাগজ ছুড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাসপেন্ড শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা সহ 4 বিজেপি বিধায়ক। বিরোধী দলের নেতা সহ আরো কয়েকজন সদস্য যেভাবে আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের ওদের সরবরাহ করা হয়েছিল সেগুলো ছেড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন। এই আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয়। সেই মর্মে আজকে একটা মোশন এনেছেন আমাদের শ্রী নির্মল ঘোষ সদস্যরা, সবাই এটাতে সম্মতি জানিয়েছেন বলে এটা ক্যারেড হলো এবং অ্যাকর্ডিংলি দে আর সাসপেন্ডেড ফর 30 days or till remainder of the session. কালকে মুখ্যমন্ত্রী যেহেতু রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতায় বক্তব্য রাখবেন, তাই বিরোধী দলনেতা সহ বিজেপির অন্য 3 MLA-কে বাইরে রাখা হলো, যাতে মুখ্যমন্ত্রী নির্দ্বিধায় কালকে ফাঁকা মাঠে বক্তৃতা করতে পারেন। লিডার অব দি অপোজিশন বাইরে থাকলে লিডার অব দি হাউস যখন যখন অ্যাসেম্বলিতে থাকবে, যেদিন আসবে সেদিন বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রীকে তাকে আমরা হাউসে বয়কট করব। আগামীকাল মুখ্যমন্ত্রী আসবেন, হাউসে বিজেপি কালকে থাকবে না, কিন্তু বাড়িতেও থাকবে না। বিধানসভার গেটে আগামীকাল বেলা 12টা থেকে বিধানসভার কালকের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা ধর্ণা প্রদর্শন দেব। বজবজে, কারণ সেখানে গুলিকাণ্ডে ধরপাকড় ধৃতের সংখ্যা বেড়ে 12। এখনো অধরা এফআইআরে নাম থাকা 3 পঞ্চায়েত সদস্য। বজবজে গুলি চালানোর ঘটনায় মোট 43 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। এফআইআরে নাম থাকা 3 পঞ্চায়েত সদস্য, কারো বাড়িতে তালা, কারো আবার হদিশই দিতে পারছেন না পরিবারের সদস্যরা। ধরপাকড় চললেও শাসক দলের নেতা বলেই কি অধরা? প্রশ্নের মুখে আবারও পুলিশের ভূমিকা। সৌভিক এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের প্রতিনিধি সৌভিক। এই যে বজবজ গুলিকাণ্ডে এখনো পর্যন্ত বেশ কয়েকজন অধরা রয়েছে, যাদের নাম এফআইআর রয়েছে, কোথায় তারা? পুলিশ কি করছে? পুলিশ কি বলছে? দেখো, বেশ কয়েকজন বলতে বেশিরভাগ লোকই কিন্তু এখনো অধরা, কারণ এই বজবজ গুলিকাণ্ডে 43 জনের নামে এফআইআর হয়েছিল এবং তার মধ্যে 3 জন পঞ্চায়েত সদস্য রয়েছে। ইতিমধ্যে যদিও বজবজ থানার তরফ থেকে 12 জনকে, আজকের আবারও 2 জন অ্যারেস্ট হয়েছে, 12 জনকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু যে পঞ্চায়েত 3 জন সদস্য তারা কি প্রভাবশালীর জন্যই পুলিশ তাদের ধরছে না, এরকমই কিন্তু প্রশ্ন উঠছে। কারণ যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরে কিন্তু 43 জনের নামে এফআইআর, তাদের মধ্যে 3 জন পঞ্চায়েত সদস্য রয়েছে এবং ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে ধরপাকড় শুরু হয়েছে, 12 জন অ্যারেস্ট হয়েছে। কিন্তু পঞ্চায়েত সদস্য যাদের বাড়িতে আমরা গতকালকে গেছিলাম, তাদের বাড়ি কিন্তু তালাবন্ধ, তাদের পরিবারের লোকজন কেউ বলতে পারছে না তারা কোথায় রয়েছে। বেশ কিছু আশেপাশে যেসব প্রতিবেশীরা রয়েছে তারাও যেটা জানাচ্ছে, যেদিনকের ঘটনা ঘটে তারপর থেকে কিন্তু এই 3 জন পঞ্চায়েত সদস্য মূলত যারা মূল অভিযুক্ত, অর্থাৎ পুলিশের তরফ থেকে যেটা সন্দেহ করা হয়েছে, তারা 3 জনই কিন্তু পলাতক এবং এলাকার মানুষজন ঘটনার দিনের পর থেকে তাদেরকে আর দেখছে না। এবং ইতিমধ্যেই কিন্তু এই ঘটনার পরে পুলিশের ভূমিকা নিয়েও একটা প্রশ্ন উঠছে, কারণ যেভাবে বজবজে গুলি চালনা এবং বোমাবাজির ঘটনা ঘটেছে, তারপরে স্থানীয় মানুষও কিন্তু সেখানে আতঙ্কে রয়েছে এবং বিরোধীরা কিন্তু এই 3 জন পঞ্চায়েতের বিরুদ্ধে প্রশ্ন তুলছে, যেহেতু তারা শাসক দলের, তার জন্য কি তাদেরকে ধরা হচ্ছে না, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। নজর থাকবে আমাদের। ধন্যবাদ তোমাকে। ফের মুর্শিদাবাদে অস্ত্রসহ গ্রেফতার 2 অভিযোগ। বাইকে করে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে যাচ্ছিল 2 দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে সাগরদিঘির মোর গ্রামে হানা দেয় পুলিশ। পুলিশের জালে মুক্তার হোসেন ও জালাঙ্গীর হোসেন নামে 2 দুষ্কৃতী। এদের কাছ থেকে কি উদ্ধার হয়েছে, পুলিশ কি বলছে জানবো। কৌশিক ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের প্রতিনিধি। কৌশিক।
দেখো, যেটি জানা যাচ্ছে এখনো পর্যন্ত 3টি দেশি পিস্তল এবং 7 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে এই ধৃত দুইজনের কাছ থেকে, এবং তাদের একটা বাইকও কিন্তু আটক করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে গতকাল কিন্তু মোরগ্রাম থেকে নলহাটির উদ্দেশ্যে অর্থাৎ বীরভূমের উদ্দেশ্যে যাচ্ছিল, পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল এবং সেই মতো তাই সেই বাইকটিকে আটকায় এবং তাদের কাছে তল্লাশি করতে এই আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার হয়। মূলত দেখো, এই আগ্নেয়াস্ত্র ওই ঝাড়খণ্ড থেকে ঢুকেছে বলে এমনটা মনে করছে পুলিশ, এবং সেই আগ্নেয়াস্ত্র ঝাড়খণ্ড থেকে ঘুরপথে আবার বীরভূমে নিয়ে যাওয়া হচ্ছিল, সেখানেই সন্দেহ দানা বেঁধেছে। এখানে কি আদৌ কি তারা কি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল না কোনো দুষ্কৃতিমূলক কাজকর্ম, যেখানে সীমান্ত এলাকায় মোরগ্রাম বা সীমানা এলাকা রয়েছে, মোরগ্রাম এবং বীরভূমের যে মাঝামাঝি এলাকা নলহাটির উদ্দেশ্যে, সেই জায়গায় বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন দুষ্কৃতিমূলক কাজ হয়ে থাকে। সেখানে কোনো দুষ্কৃতিমূলক কাজের জন্যই নিয়ে যাওয়া হচ্ছিল নাকি সেটাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ তোমায় কৌশিক। বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনায় নিমেষে শেষ হয়ে গিয়েছে গোটা একটা পরিবার। গতকালের দুর্ঘটনার পর আজ বৈঠকে বিধাননগর ট্রাফিক এবং বিধাননগর সিটি পুলিশ। ডাকা হয়েছে NH এর ইঞ্জিনিয়ারদের। সকাল থেকে গার্ডরেল দিয়ে ঘেরা দুর্ঘটনাস্থল, ব্যারিকেড দিয়ে ভাগ করা হয়েছে সার্ভিস রোড। আমরা এই মুহূর্তে রয়েছি বেলঘরিয়া কল্যাণী এক্সপ্রেসওয়ে যে কানেক্টিং রোড, সেই জায়গাটায়। বিগত কয়েক বছর ধরে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে সম্প্রসারণ এবং কল্যাণী এক্সপ্রেসওয়ের কাজ চলেই চলেছে, এবং যার ফলে এখান থেকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে যে এই রোড দিয়েই পণ্যবাহী গাড়ি যেমন চলছে, তার সাথে যে সাধারণ মানুষের গাড়ি সেগুলোও চলছে। তার পাশাপাশি যে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, সেটি যেহেতু সম্প্রসারণের কাজ চলছে, যার কারণে অফিস টাইম হোক বা যে কোনো সময় বাস, বাইক, গাড়ি ঘোড়া যা যা রয়েছে প্রত্যেকটি আছে এই রাস্তা দিয়ে, এবং যার কারণে এই রোড যেটা কিনা আগে ধরুন যদি 32 ফুটের হয়ে থাকে, বর্তমানে সেইটা 16 ফুটের হয়ে এসে দাঁড়িয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এয়ারপোর্ট 3 নম্বরের সামনে, একদম বাস স্টপ যেটা। এখানে একটা জাদু চলছে আরও। এই যে পিছনে বোর্ড, এখানে লেখা রয়েছে নো পার্কিং অন এক্সপ্রেসওয়ে। জাদুটা কি? নো পার্কিং লেখা, এখান থেকে একদম কাছেই হচ্ছে গিয়ে পুলিশ ক্যাম্প, কিন্তু এখানে সারিকে সারি একদম যে ট্রাক রয়েছে সেই ট্রাকগুলো বারবার করে দেখা যাচ্ছে। এবং এই ট্রাকগুলো বিষয়ে যখনই জিজ্ঞেস করা হচ্ছে এই ট্রাকগুলো কোথাকার কিসে, সে বিষয়ে যে ট্রাকের যারা লোক রয়েছেন তারা কিন্তু কেউ কিছু বলছেন না বা বলতে চাইছেন না। ক্রমাগত এই রাস্তায় কিন্তু দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট ঘটেই চলেছে। তো সেই জন্যই আমরা বারংবার প্রশ্নটা তুলছি এবং তুলে আসব যে পুলিশ প্রশাসন কোথায়। ক্যামেরায় দেবব্রতর সাথে সুদীপ্ত এবং রঞ্জিতের রিপোর্ট, TV9 বাংলা, বেলঘরিয়া।